আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া। ইনফ্যাক্ট উনি ফেটাল ডিজিজে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে খুব খারাপ অবস্থায় আছেন, কিন্তু সর্বশেষ খবর হচ্ছে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন, বেশ কয়েকদিন সেখানে আছেন এবং আজ কিছুক্ষণ আগে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জানিয়েছেন তার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে এই মানুষটিকে আমি দেখেছি দলমত নির্বিশেষে সবাই জাতির অভিভাবক হিসেবে মেনে নিয়েছেন। তিনি খুব ভালো শারীরিক অবস্থায় আর খুব বেশি যাবেন এই প্রত্যাশা আসলে করার তেমন কোনো কারণ নেই, অন্তত মেডিকেল সায়েন্সের দিক থেকে, যেহেতু এই ব্যাপারগুলো আমি খানিকটা বুঝি। কিন্তু তিনি আমাদের মাঝে আরও বেশ কিছুটা দিন থাকুন, এটা সবাই চান, আমাদের অভিভাবকের মতো করে। তার প্রোডাক্টিভ লাইফ, পলিটিক্যাল প্রোডাক্টিভ লাইফ আর খুব বেশি দিন থাকার কথা না, কিন্তু তারপরও তিনি থাকা, এটা একটা অসাধারণ ব্যাপার। 5 আগস্ট পরবর্তী সময়ে এই নারী কোনো রকম কোনো প্রতিহিংসা, কোনো ক্ষুব্ধতা না দেখিয়ে এই জাতিকে অসাধারণভাবে গাইড করেছিলেন কি করতে হবে। আমাদের সবার এই মুহূর্তে উচিত হবে যার যার ধর্ম অনুযায়ী এই মানুষটার জন্য প্রার্থনা করা, তিনি যেন আরোগ্য পান, তিনি আমাদের মধ্যে আরও বেশ কিছুদিন যেন থাকেন। এই মানুষটা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের জন্য, লড়াইয়ের জন্য স্বর্ণাক্ষরে লেখা একটা নাম হয়ে থাকবেন ভবিষ্যতেও। আমি শেখ হাসিনার সময়েই একটা ভিডিও করেছিলাম তাকে কিভাবে পরিকল্পিতভাবে অসুস্থ করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, এবং দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই জাতির স্বার্থে বেগম খালেদা জিয়া কোনো আপোষ না করে নিজের জীবনের এই ঝুঁকি তৈরি করেছেন। ইয়াস, তিনি তার জীবনকে বাজি রেখেছেন আমাদের গণতান্ত্রিক মুক্তির জন্য। আমার ভিডিওটা জুড়ে দিচ্ছি, আমি স্মরণ করছি ভিডিওটা, আপনারা দেখবেন আশা করি। বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল দীর্ঘদিন থেকে, এবং ওনার এমন একটা অসুস্থতা আছে, সেই অসুস্থতা ওনাকে যে কোনো দিন মৃত্যু ঘটিয়ে দিতে পারে। এই পরিস্থিতি ছিল কিন্তু বেশ অনেক দিন থেকে। আমি সহজ করে জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করব আপনাদের। আমি আশা করি ডাক্তারি বিষয় হলেও এটা আপনারা বুঝবেন। যাই হোক, ওনার অবস্থা এখন আরও খারাপের পর্যায়ে গেছে এবং ওনাকে সিসিইউতে নেওয়া হয়েছে, করোনারি কেয়ার ইউনিট। তার মানে ওনার হার্টে খুব মেজর সমস্যা হয়েছে, বা ওই যে বললাম ওনার আরেকটা জটিলতা আছে যেটা ওনার মহাবিপদ তৈরি করতে পারে, সেই পরিস্থিতিও হয়ে থাকতে পারে। এইরকম একটা সমস্যায় আছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান বেগম খালেদা জিয়া। ওনার অসুস্থতা নিয়ে কথা বলার আগে আমি দুটো কথা একটু যোগ করে রাখতে চাই। সেটা হচ্ছে, বেগম খালেদা জিয়া, আমি অনেক সময় বলি, ওনার দলের যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, তার চাইতেও বড় রাজনীতিবিদ। জেনারেল জিয়া দলটা তৈরি করেছিলেন ক্ষমতায় এসে, এবং ক্ষমতায় থেকে তৈরি করেছেন, এবং অবশ্যই বিরাট কৃতিত্ব তার আছে। ক্ষমতায় থেকে দল তৈরি করলেই যে সে দল অসাধারণ কিছু হবে, নট নেসেসারিলি। এরশাদ ওনার দ্বিগুণ ক্ষমতায় ছিল, তার দল কিছু না, একটা জাতা দলে পরিণত হয়েছে। সরকারের সাথে থেকে 5 এটে হালুয়া রুটি পাওয়া যায় কিনা, এটা হচ্ছে ওই দলের কাজ। বা 11 সরকারও তো ক্ষমতায় থেকে দল তৈরি করতে চেয়েছিল, পেরে ওঠে নাই তো। সুতরাং ক্ষমতায় থাকলেই দল তৈরি করা যাবে এত সোজা না, এবং সেই দলটা এই ইমেজ নিয়ে দীর্ঘদিন থেকে যাবে, এটাও ভীষণ কঠিন ব্যাপার। বিশেষ করে জিয়াকে ইনফ্যাক্ট আমরা একজন, যতটা না রাজনীতিক মানুষ, তার চেয়ে বেশি স্মরণ করবো একজন রাষ্ট্রনায়ক হিসাবে। একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে স্টেপগুলো উনি নিয়েছেন, প্রত্যেকটাই রেভলিউশনারি ছিল, এবং সেই রেভলিউশনারি স্টেপগুলোই বাংলাদেশকে আজকে দীর্ঘদিন পর্যন্ত একটা সঠিক জায়গায় রেখেছিল, আমাদের শক্তি হিসেবে দাঁড়িয়েছিল। কিন্তু সেই তুলনায় বেগম খালেদা জিয়া একজন রাজনীতির মানুষ হয়ে উঠেছেন। সেনাপ্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরকম অবস্থা থেকে হঠাৎ করে উনি নিজেকে আবিষ্কার করলেন যে উনি একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন, যার সেই অর্থে খুব বেশি রাজনীতিতে এক্সপোজার ছিল না। সেই মানুষটাই এরশাদ বিরোধী আন্দোলনে অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন, সেখানে থেকেছেন। পরবর্তীতে আওয়ামী লীগের সময় বিভিন্ন মুভমেন্ট উনি রাস্তায় থেকে, উনি আসলে একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন। সে কারণেই মানে কোথায় কি তৈরি হয়েছে, ক্ষমতায় এসে তৈরি হয়েছে না, এসব আলোচনা হাস্যকর। বিএনপির মতো দলটা ক্ষমতাচ্যুত হয়েছে,
তারপর তারা ফিরে এসেছেন ক্ষমতায়। সেই কৃতিত্ব, সেই রাজনীতিবিদ হয়ে ওঠাটা বেগম খালেদা জিয়াকে আমাদের এই কৃতিত্বটা দিতেই হবে। এবং খুব গুরুত্বপূর্ণ সময়ে উনি অনেক সঠিক সিদ্ধান্তও নিয়েছেন, যেমন এখনও নিচ্ছেন। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ এবং সরকার কতটা নিপীড়ন একটা মানুষের ওপরে চালাতে পারে বেগম খালেদা জিয়া তার একটা উৎকৃষ্ট উদাহরণ, খুবই উৎকৃষ্ট উদাহরণ। এই মুহূর্তে এক্সিকিউটিভ অর্ডারে উনি জেলের বাইরে আছেন, এটা জামিন না, এবং আমরা জানি যে কতগুলো শর্ত দেওয়া হয়েছে, শর্ত মেনে অথবা শর্ত ছাড়া ফৌজদারি কার্যবিধির যে ধারাতে উনি বেরিয়েছেন তাতে এভাবেই বলা আছে, দুই পক্ষ যেসব শর্তে একমত হবে সেসব শর্তেই তিনি বেরোতে পারবেন। তিনি বেরিয়েছেন এবং এর মধ্যে আছে বিদেশে উনি যেতে পারবেন না চিকিৎসার জন্য, যদিও এরকম অসুস্থতা না, তার 100 ভাগের 1 ভাগ অসুস্থ, তার চাইতে কম অসুস্থ হলেও আওয়ামী লীগের লোকজন বিদেশে যায়। চিকিৎসা মানুষের অধিকার এবং উনি কোথায় নিতে চান সেটা বিবেচনায় থাকা দরকার। এবং জেলে থাকা অবস্থায় বাইরে চিকিৎসা নেওয়ার উদাহরণও আওয়ামী লীগের লোকজনেরই আছে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে। যে কেউ আলোচনায় যাচ্ছি না, বেগম জিয়াতে কনসেন্ট্রেট করি। কি হয়েছে ওনার অনেক সমস্যা, ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, ওনার আর্থ্রাইটিস আছে, ফেটাল না এগুলো কোনো, কিন্তু ওনার খুব খারাপ দুটো জিনিস আছে, ওনার হৃদরোগ আছে আগে থেকেই, তার চাইতেও খারাপ অবস্থা সম্ভবত এখন ওনার যেটা তৈরি করছে সেটা হলো লিভার সিরোসিস। ওনার লিভার সিরোসিস আছে। ওনার লিভার সিরোসিস নিয়ে পরিস্থিতিটা কতটুকু খারাপ গেছে সেটা নিশ্চিত নই আমি, আর স্টেজটা কতটুকু, কিন্তু অনেক দূর অ্যাডভান্সড হয়েছে চিকিৎসকরা বলেছেন। এখানে যে ঘটনাটা ঘটে সেটা একটু বলি। লিভার সিরোসিসের অনেকগুলো কমপ্লিকেশন আছে। একটা কমপ্লিকেশনের কথা বলি যেটা আপনাকে একদম ইনস্ট্যান্টলি হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে। সেটা হচ্ছে লিভারের মধ্যে সিরোসিস যখন হয় তখন ওর মধ্যে যথেষ্ট পরিমাণে রক্ত আর ঢুকতে পারে না। রক্ত যখন ঢুকতে পারে না, লিভারে কিন্তু প্রতি মুহূর্তে প্রচুর রক্ত ঢোকে। রক্ত যখন ঢুকতে পারে না, খুব স্বাভাবিকভাবে যেটা হয় সেই রক্তগুলো জমা হতে থাকে, আমরা খেয়াল করে দেখুন শিরাতে, যেহেতু ওখানে না ঢুকতে পারছে না, ওখান থেকে আস্তে আস্তে শিরা ফুলতে থাকে লিভারের এই ভেতরে রক্ত না যেতে পারার কারণে। এই শিরা ফুলতে থাকে, এটা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইসোফেগাস মানে খাদ্যনালীর এই দিকটায় বিভিন্ন জায়গায় এই শিরাগুলো ফুলতে থাকে, ওগুলো ফেটে যায়। এগুলো যখন ফেটে যায়, ওটা যখন আর ক্যাপাসিটি নিতে পারে না, ফেটে যায়, তখন সিরিয়াস ব্লিডিং হয়। এই ব্লিডিংটা রক্ত বমি হতে পারে, অথবা আপনার পেট হয়ে এটা পায়খানার সাথে যেতে পারে, সেক্ষেত্রে কালো পায়খানা হতে পারে। এগুলো হচ্ছে লক্ষণ এই ব্লিডিংয়ের। এখন এই ব্লিডিংটা কেন এত খারাপ? ধরুন ব্লিডিং ইটসেলফ ইজ খারাপ, মানে আপনার শরীর থেকে কোনো কারণে যদি একসাথে অনেক বেশি রক্ত বেরিয়ে যায় আপনি মারা যাবেন। ধরুন এই যে রাস্তায় কেউ একজনকে ছুরি মারলো, মানুষ মারা যায় কেন জানেন? পেটে মারলো, ওকে আপনি ইনস্ট্যান্টলি হসপিটালে নিলে তার যদি কোনো মেজর রক্তনালী কেটে যায়, আপনি যদি ওটা ঠিক করে দিতে পারেন উনি মারা যাবেন। উনি মারা যান রক্তপাতে। হাতের সামান্য ধমনী কেটে সুইসাইডের কথা আমরা জানি, তাই না? হাতের ধমনী কেটে দিয়ে আপনি রক্তপাতে মাত্র, মানে মোদ্দা কথাটা হচ্ছে রক্তপাত যদি অনেক বেশি হয় আপনি মরে যাবেন। সেটা অ্যাক্সিডেন্ট থেকে হোক, সেটা আপনার শরীরের কোনো রোগের কারণে ভেতরে হোক, রক্তপাত মানে তাই। ডেঙ্গুতে অনেক মানুষ মারা যায়, এখন শকে মারা যাচ্ছে কিন্তু ব্লিডিংয়েও মারা যায়। প্লেটলেট কমতে কমতে রক্তপাত শুরু হলো, রক্তপাত মেরে ফেলবে। সো সিরোসিসের ক্ষেত্রে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা আছে, এই ভয়ঙ্কর পরিস্থিতিটা আছে। ওনাকে সিসিইউতে নেওয়া হচ্ছে, মানে ওনার হার্টের সমস্যা। তাহলে এবার আমরা একটু হিসাবটা মিলিয়ে নেই। ওনার সিরোসিস থেকে ব্লিডিং হচ্ছে, এটা আমি জানি, এবং এটা যদি বাড়ে রক্তপাত ওনাকে ক্ষতিগ্রস্ত করে, প্লাস ওনার যেহেতু হার্টের সমস্যা আছে, প্রচুর রক্ত শরীর থেকে চলে গেলে সেটা হার্টের উপরও প্রচণ্ড চাপ তৈরি করে। সেটা হার্ট অলরেডি, ওনার হার্টটা অসুস্থ, অনেক খারাপ অবস্থায় আছে, সেটাকে আরও খারাপের দিকে নিয়ে যায়। ওনাকে সিসিইউতে নেওয়া সেটার একটা ইন্ডিকেশন হতে পারে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মানুষটা সব কিছুর পরও অসাধারণ শক্তিশালী অবস্থায় আছে। এই 4-5 দিন আগেই গণতন্ত্র মঞ্চের নেতারা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন। সেখানে বেরিয়ে সেই মঞ্চের একজন সদস্য যারা মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, ব্রিফ করেছেন। ব্রিফিংয়ে কি বলছেন আমরা একটু খেয়াল করি। উনি এরকম কোনো অবস্থায় নেই যে রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আমরাই বাইরের সার্বিক অবস্থা বলেছি, আমরা যা করছি বলেছি, আমরা যে আন্দোলন করছি এক দফার আন্দোলন, আমরা সরকারের সামনের মাস থেকে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। সব সম্পর্কে উনি বলেছেন আপনারা বাইরে যারা আছেন সবাই মিলে আন্দোলন করেন, আমি আপনাদের দেখতে চাই আন্দোলন করছেন, এই আন্দোলন করতে হবে, আন্দোলনের প্রতি তার সমর্থন আছে।
তারপর কেউ একজন এই সরকার অধীনে নির্বাচনের কথা যখন তুলেছে তখন উনি বলেছেন, এটা তিনি দৃঢ়ভাবে সমর্থন করে বলেছেন, কোনো অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা যাবে না। ওনার একটা ব্র্যান্ডিং আছে, আপোষহীন নেত্রী। রাজনীতিতে আপোষহীন পুরোপুরি হওয়া ভালো কি মন্দ এই আলোচনা পরিস্থিতি অনুযায়ী কেউ করতে পারেন, কিন্তু শরীরের এই অবস্থায় উনি এই মুহূর্তে এই আপোষটা সঠিক আপোষ, মানে সঠিক আপোষহীনতা, আপোষ না, এই আপোষহীনতাটা সঠিক আপোষহীনতা। উনি একটু নট যদি সরকারকে করতেন যে উনি ওনার দলকে নির্বাচনে নিয়ে আসবেন, সরকারের মোটামুটি একটা ক্যালকুলেশনের নির্বাচনে, এবং ওনার ওই নির্বাচনে থাকলে এই সরকার ক্ষমতায় থেকে যাবে, এটা ওনাকে মুক্ত করে দিতে পারতো মামলা থেকে, দেশের বাইরে যেতে পারতেন, বহু সুবিধা তার দল পেতে পারতো। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও উনি এই আপোষটা করছেন না। এই জায়গাটা আমাদের খুব ক্লিয়ারলি খেয়াল করা দরকার আছে। উনি অত্যন্ত শক্তভাবে বলছেন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। ওনার এই আপোষহীনতা আমাদের জাতির ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। সরকারের দিক থেকে যদি দেখি, আমি প্রায় বলি যে সরকার না, আপনি যখন স্বৈরাচারী হয়ে ওঠেন আপনার মাথা ঠিক মতো কাজ করে না, সত্যিই করে না। আপনি মনে করেন আপনি সব সিদ্ধান্ত সঠিক নেন, কারণ আপনি তো ক্ষমতায় থেকে গেছেন, সে কারণে আপনার মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছে আপনি যা করেন সেটাই সঠিক, সেটাই আপনাকে ক্ষমতায় রাখবে। বেগম খালেদা জিয়াকে এই যে শারীরিক এই অবস্থার মধ্যেও দেশের বাইরে যেতে না দেয়া, চিকিৎসা নিতে না দেয়া, মানে কতটা ভীতি তার প্রতি আছে। যদিও ওনার এখন আর ওই বাইরে গিয়েও অনেক কিছু করে ফেলার ক্ষমতা নাই, আমরা খুব ভালো মতো জানি, কিন্তু সেটাকেও তাদের তীব্র ভীতি, প্লাস এই জেদ তাদের চেপে বসেছে, সে দেখিয়ে দিচ্ছে যে আমরা বেগম খালেদা জিয়াকে শেষ করে ছেড়ে দেব। ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি। সরকারের এই কাস্টাডিতে উনি বেরিয়ে যাওয়ার অবস্থায়, উনি বেরিয়ে যেতে পারছেন না সরকারের কারণে, চিকিৎসা নিতে পারছেন না। এই অবস্থায় দেশে যদি তার খুব খারাপ কিছু হয়ে যায়, এটা সরকারের জন্য তীব্র ক্ষতিকর হবে। কিন্তু ওই যে বললাম, স্বৈরাচারী সরকারদের মনে হয় তার নেয়া সিদ্ধান্তগুলো সব সঠিক, এবং তার মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়। বেগম খালেদা জিয়া, তুমি কেন আমার অধীনে নির্বাচনে আসবা না? কেন বিএনপি তুমি আমাকে আরো ক্ষমতায় থাকার জন্য তোমার দলকে নির্বাচনে, এই যে 5-7টা সরি ভুল হয়েছে, কম দিয়েছি, তোমাকে এবার 50-70টা দিয়ে দেবো, তাও আসবা না। এই যে তীব্র রাগ ক্ষোভ, সেগুলোই বেগম খালেদা জিয়াকে বের হতে দেবে না, দেশের বাইরে চিকিৎসা নিতে দেবে না। কিন্তু এটা করেই সরকার তার অনেক বেশি চাপ তৈরি করছে নিজের ওপরে, এবং তার ক্ষতি তৈরি করছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার খুব খারাপ কিছু হলে সেটা এই সরকারের ক্ষমতায় থাকাকে আরো তীব্রভাবে অসম্ভব করে তুলবে। সবশেষ কথা, এই তীব্র সমস্যার মধ্যে, এই চরম খারাপ মুহূর্তে দাঁড়িয়েও বেগম খালেদা জিয়া অটল আছেন জনগণের যে গণতান্ত্রিক লড়াই, সেটার পক্ষে। ওনাকে স্যালুট। উনি সুস্থ হয়ে উঠুন, উনি এইটুকুও সুস্থতা ওনার তৈরি হোক, অন্তত এই দেশের মাঠে ওনাকে একবার নামতেই হবে এই স্বৈরাচার পতনের সময়। অতটুকু সুস্থ অ্যাটলিস্ট উনি হয়ে উঠুন।